আরও একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি এসেছি পূর্ব বর্ধমান জেলার মোসাক গ্রামের কাছে অবস্থিত একটা ঐতিহ্যবাহী বর্ধিষ্ণু গ্রাম পাঁচড়া। প্রত্যেক বছর বৈশাখী মাসে এখানেতে একটা ধর্মরাজের বিয়ে নিয়ে একটা অনুষ্ঠান হয়, যেটাকে বলা হয় রাত গাজন। ধর্মরাজের বিয়ে ও রাত গাজন কেবল কোনো অন্ধবিশ্বাস নয়, এটি গ্রাম বাংলার সামাজিক মেলবন্ধনের এক বড় মাধ্যম। এই উৎসবের দিনে জাতপাতের সমস্ত দেয়াল ভেঙে যায়। ডোম, বাউরি, বাগদি থেকে শুরু করে উচ্চবর্ণের মানুষ সবাই একসাথে ভক্তা বা সন্ন্যাসী হয়ে মেতে ওঠেন। রাত গাজনের উৎসব দিনে যতটা জাঁকজমকপূর্ণ, রাতে ততটাই রহস্যময় ও গম্ভীর। বৈশাখী পূর্ণিমার দিনগুলোতে মাঝরাতের পর শুরু হয় রাত গাজন। মাঝরাতে গাজনের সন্ন্যাসীরা বিভিন্ন ধর্মীয় লোকাচার মেনে চলেন। অনেক জায়গায় মানত পূরণ করার জন্য বিভিন্ন তান্ত্রিক প্রথাও মেনে চলেন। সাধারণত পুরাণ মতে পার্বতীর স্বামী শিব, কিন্তু রাঢ় বাংলার, বিশেষ করে বাঁকুড়া, বর্ধমান ও বীরভূমের লোক সমাজে ধর্ম ঠাকুর বা ধর্মরাজকে অনেক সময়ই শিবের সাথে অভিন্ন রূপে কল্পনা করা হয়। ধর্মরাজের বিয়ের দিন গাজনের সন্ন্যাসীরা ভক্তিয়ারা নিজেরা বরের দল বা বরযাত্রী সাজেন। বিভিন্ন বাজনা এবং বাজির সাহায্যে এই দিনটিকে পালন করে থাকেন। এই বিয়েকে কেন্দ্র করে সারা গ্রাম জুড়ে তৈরি হয় বিভিন্ন ফুলের কাজ। সেই কাজগুলো বরযাত্রীর বেশে সারা গ্রামে ঘুরে বেড়ায়। ধর্মরাজের বিয়ের দিন গাজনের সন্ন্যাসী বা ভক্তিয়ারা নিজেরা বরের দল বা বরযাত্রী সাজেন। এখানে পুরোহিত বলতে সাধারণত শূদ্র শ্রেণীর লোকজনকে বোঝানো হয়। কোনো ব্রাহ্মণ এই দেবতার পুজো করেন না। ধর্মরাজ, যাকে বলা হয় যমরাজ, যিনি হচ্ছেন মৃত্যুর দূত, মানুষের আত্মাকে পৃথিবী থেকে স্বর্গে নিয়ে যান যে দেবী, যে দেবতা। পুরোহিতের বৈদিক মন্ত্রের চেয়ে এখানে বেশি গুরুত্ব পায় গ্রামীণ নারীদের উলুধ্বনি, সিঁদুর দান এবং লোকজ ছড়া। এই বিয়ের মূল উদ্দেশ্য হল লোকবিশ্বাস। সূর্য, যেটাকে ভাবা হয় ধর্মরাজ, ও পৃথিবী, যেটাকে ধরা হয় পার্বতী, মিলন ঘটানো, যাতে সময় মতো বৃষ্টি হয় এবং মাঠে ফসল ফলে। ধর্মরাজ ও পার্বতীর বিয়ে এবং রাত গাজনের আলোয়াদারি রহস্য রাঢ় বাংলার এক অনন্য উৎসব কাহিনী। পশ্চিমবঙ্গের লোকসংস্কৃতিতে ধর্মরাজের গাজন ও তার বিয়ে এক বিশেষ স্থান অধিকার করে আছে। হিন্দু পৌরাণিক ধারার সাথে মিলে গিয়ে অনেক অঞ্চলের শিবের মতোই ধর্মরাজ ও দেবী পার্বতীর বিয়ে এই উৎসবের মূল আকর্ষণ হয়ে ওঠে। একই সাথে গাজনের অন্যতম রোমাঞ্চকর অঙ্গ হল রাত গাজন, যা নিশীথ রাতের তান্ত্রিক ও আদিম লোকাচারের এক রহস্যময় পরিবেশ তৈরি করে। এই অনন্য উৎসবের খুঁটিনাটি আরও আছে, যেখানে পুরোহিত মশাই চলে যান গভীর রাতের, যেখান থেকে
দেবতা উঠে আসেন। সেই পুকুরের ধারে বিভিন্ন লৌকিক পূজা অর্চনা করেন তিনি। সঙ্গে থাকেন সন্ন্যাসীর দল। সেখান থেকেই আবার মূল মন্দিরে ফিরে এসে ধর্মরাজ ও পার্বতীর মধ্যে মালা বদল সম্পন্ন হয়। গভীর নিশুতি রাতে গোলদিঘির পাড়ে ধর্মপুরাণ পাঠ করা হয়। রামাই পণ্ডিতের ধর্মপুরাণ একটি গদ্যপদ্য মিশ্রিত কাব্য। এতে 46টি অধ্যায় রয়েছে, যা মূলত 3টি মূল ভাগে বিভক্ত: সৃষ্টিপত্তন, সংজাত পদ্ধতি এবং ধর্মপুরাণ। সৃষ্টিতত্ত্ব বা জগৎ সৃষ্টির ইতিহাস, যেখানে বলা হয়েছে শূন্যবাদ, সৃষ্টির আগে কোনো কিছু ছিল না, না ছিল দিন, না রাত, না চন্দ্র, না সূর্য, তখন কেবল এক মহাশূন্য ছিল। প্রভুর আবির্ভাব, সেই শূন্যে ভেসে থাকা এক পরম বিন্দু থেকে নিরঞ্জন বা ধর্মঠাকুর নিজের কায়া বা রূপ ধারণ করেন। সৃষ্টির উপাদান, না নিরঞ্জনের ঘাম থেকে জল, বায়ু এবং পরে ধরিত্রী বা পৃথিবী সৃষ্টির অলৌকিক বিবরণ এতে লেখা আছে। এগুলো এখানে পাঠ করা হয়, আর সন্ন্যাসী বলে ওঠেন, ও নিরঞ্জন নিরাকার। ধর্মপূজার নিখুঁত নিয়ম ও আচার রয়েছে। পূজার মন্ত্র ও বিধি, যেমন তামার পাত্রে কিভাবে ধর্ম ঠাকুরের প্রতীক, যেটা শিলা বা চরণ চিহ্ন, স্নান করাতে হয়, কি কি ফুল দিতে হবে, তার সংস্কৃত ও লৌকিক মন্ত্র লেখা রয়েছে এখানে। ধর্ম ঠাকুরের বাহন হলো সাদা ঘোড়া, তাই দেবতাকে সন্তুষ্ট করতে মাটির ঘোড়া মানত ও উৎসর্গ করার নিয়ম বর্ণিত রয়েছে এখানে। আর রয়েছে বলিদান প্রথা। দেবীর মানবী নামক অধ্যায়ে ধর্মরাজের উদ্দেশ্যে পশু বলির নিয়ম লেখা আছে, যা বৌদ্ধ অহিংস নীতির বিরোধী হলেও লৌকিক ধর্মে এটি স্থান পেয়েছে। ধর্মপুরাণের এই অংশগুলোই এই গভীর নিশুতি রাত্রে গোলদিঘির পাড়ে পাঠ করা হয়। ও ধর্ম নিরঞ্জন নৈরাকা আনাও পুষ্প চন্দন ধরো, এখানে চন্দনটা দিই, চন্দনটা পুষ্পতে দাঁড়িয়ে কর্মে জাতি দিলেন আরতি, দিলেন আরতি, ভালোবাসে ভালো বিষয় দল কম্বল শিকায়, আরে কম্বল শিকায়, পূর্ব পানি সেবনার নিময় শিকায় রে, মাঝে কুয়ারে মস্তকে বাঁধে পান, আরে তুই লইল দেখা শিবের বিদ্যমান হয়ে, শিবের বিদ্যমান নয় তার কান্ড বিলম্বর, আরে কান্ড বিলম্বর দেখো। ও ধর্ম সংগীতার 40 শতবার হয়ে 40 শতবার প্রথমে করিয়া বিষয় করে আগমন, আগে করে আগমন ও ধর্ম নিরঞ্জন নিরাকার।
আর তোকে শুদ্ধ ঢুকিয়ে দেবে। একেবারে এইখানে বসতে হবে, ওখানে বসা যাবে না। ঠিক রে? হ্যাঁ, বসা যাবে। হ্যাঁ, পূব দিকে মুখ করে উঁচু দিয়ে আসতে হবে। বাবা যাচ্ছি। হ্যাঁ, আর কি জানো একটা সময় এই রাঢ় বাংলায় অন্তজ শ্রেণী, যাদেরকে বলা হতো অব্রাহ্মণ শূদ্র শ্রেণী, যারা সমাজের নিচের স্তরের ব্যক্তি, যাদেরকে বলা হতো অব্রাহ্মণ বর্ণ হিন্দু, তাদের উপর নেমে এসেছিল বৈদিক ব্রাহ্মণদের ভীষণ রকমের অত্যাচার। সেই অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্যই তার দেবতা নিরঞ্জন বা ধর্ম ঠাকুর ছদ্মবেশ ধারণ করে তাদের শাস্তি দিয়েছিলেন। বৈদিক ব্রাহ্মণরা বেদ পড়ে সাধারণ মানুষকে অতিষ্ঠ ও সর্বশান্ত করে তুলেছিল। কেউ একাদশী বা কোনো ব্রত পালন করলে তাকে দাস বা ডাইনি বলে অপমান করা হতো এবং জোর করে দক্ষিণা আদায় করা হতো। অত্যাচার সহ্য করতে না পেরে সাধারণ মানুষ তখন ধর্ম ঠাকুরের শরণাপন্ন হলেন। তখন সৃষ্টি হলো এক অলৌকিক দৃশ্য। নিচুতলার মানুষকে বাঁচাতে দেবতারা ছদ্মবেশ ধারণ করলেন। নিরাকার নিরঞ্জন বা ধর্ম ঠাকুর অত্যাচারীদের শাস্তি দিতে নিজে অবতার ধারণ করলেন নিরাকার হয়ে। সেই থেকেই সৃষ্টি হলো ও ধর্ম নিরঞ্জন নিরাকার। নিরাকার হিসাবে অন্তজ শ্রেণীর পাশে তিনি এসে দাঁড়ালেন। সেই জন্যই এই ধর্ম ঠাকুরের পুজোটায় অন্তজ শ্রেণীরাই সেই থেকে রাঢ় বাংলায় করে আসছেন। গোলদিঘির পাড় থেকে ঘুরে এসে বিবাহ সম্পন্ন হলো রাত গজনের রাত্রিরেই। ধর্মরাজের সাথে পার্বতীর বিয়ে, মালা বদল হচ্ছে। এখন দেখুন কিভাবে ফুলের মালা একে অপরের গলায় পরিয়ে দেয়া হচ্ছে। এটাই রাত গাজনের রীতি। এরপরেই শুরু হয়ে যাবে বাজি ফোটানো, যেটা রাত গাজনের বিশেষ আকর্ষণীয় একটা জায়গা।